টাকা পয়সা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। এর আগের ভিডিওতে ক্রেডিট কার্ডের ভালো দিক, খারাপ দিক এবং বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার মধ্য দিয়ে একটা ভিডিও অলরেডি আপনাদের আমি জানিয়েছি। আজকে আপনাদের অনেকের জানার ইচ্ছে এখনও পর্যন্ত যে ক্রেডিট কার্ডের কতটা ভালো দিক আছে, শুধুমাত্র ভালো দিকগুলো নিয়ে একটু আলোচনা করুন দাদা। ইয়েস, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র জ্ঞান শেয়ারের জন্য নয়। আপনাকে ভাবতে হবে টাকাটা ইনকাম করছেন আপনি, কিভাবে টাকার সঙ্গে আপনি ব্যবহার করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমি জানি প্রচুর, বাট সেটা যদি আমাদের চলার পথে আমরা অ্যাপ্লাই করতে না পারি তাহলে কিন্তু জীবনে কখনো ধনী হওয়া যাবে না। ক্রেডিট কার্ড ব্যবহারের প্রথম ভালো দিক হচ্ছে এটা একটা সিকিওর এবং সুবিধাজনক লেনদেন। কেন? আপনি কোথাও ঘুরতে গেছেন, এক ব্যাগ টাকা বা মানি ব্যাগে এক গাদা টাকা নিয়ে আপনি ঘুরতে গেছেন, রাস্তায় ছিনতাই হয়ে গেল বা হারিয়ে গেল, সে টাকাটা কিন্তু আপনি ফিরে পাবেন না। আবার নগদ লেনদেনের ক্ষেত্রে অনেক রকমের অসুবিধা আছে, বিভিন্ন রকম। টাকা গুনতে গিয়ে ভুল করলাম, দেরি হচ্ছে, দ্রুততার সঙ্গে কোনো কিছু লেনদেন করা সম্ভব হয় না। যেটা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি অনায়াসে সেই লেনদেনগুলো সুবিধাজনকভাবে করতে পারেন। যাকে টাকা দিচ্ছেন তিনিও অস্বীকার করতে পারছেন না, কারণ আপনার হাতে একটা ডকুমেন্টস থাকছে, থ্রু ডিজিটাল মাধ্যম আপনি টাকাটা শোধ করেছেন, টাকাটা আপনি পেড করেছেন, তাই তো? দ্বিতীয় হচ্ছে যে আপনার ওই যে বললাম টাকা হারিয়ে যেতে পারে। টাকা যদি হারিয়ে যায় সেই টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। কিন্তু যদি আপনার ক্রেডিট কার্ডটা হারিয়ে যায়, আপনি দেন দেয়ার টোল ফ্রি নাম্বারে একটা কল করে ক্রেডিট কার্ডটা আপনি লক করে দিতে পারেন, যাতে কেউ লেনদেনটা না করতে পারে। আরও একটি কারণে ক্রেডিট কার্ডকে আমি সিকিওর বলে মনে করি, ক্রেডিট কার্ড লেনদেনকে, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, আগে হয়তো ছিল না, এখন বর্তমানে বিভিন্ন কোম্পানি ক্রেডিট কার্ডের যে জালিয়াতিগুলো হয়, যে জালিয়াতিগুলো হচ্ছে, সেই জালিয়াতির প্রতিরোধ করার জন্য সুরক্ষা প্রদান করে। সুতরাং ক্রেডিট কার্ডকে আপনি অনায়াসেই এটা খারাপ জিনিস আপনি এটা বলতে পারেন না। আগামী দিন ডিজিটাল মাধ্যমে আসছে, আপনি কীভাবে ব্যবহার করছেন সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেকেন্ড, এমার্জেন্সি ফান্ড। আপনি কোথাও ঘুরতে গেছেন, হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনাগ্রস্ত হলেন, হঠাৎ অসুস্থ হলেন, বা আপনি বাড়িতে নেই, বাড়িতে আছেন, আপনার বাবা বা আপনি বা পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হলো, এমার্জেন্সি আপনার গ্যারেজে যে গাড়িটা পড়ে আছে তার কাজ করতে হবে, এমার্জেন্সি বলছি। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনার কাছে লিকুইড মানি নেই, তখন নেই, এফডি আছে, আরডি আছে, যা কিছু আছে, ব্যাংকে আছে, ল্যান্ড আছে, গোল্ড আছে, বাট লিকুইড মানি নেই। আপনি কী করবেন? কোনো একজন বন্ধু, কোনো একজন আত্মীয়, তাদের কাছে গিয়ে ধার চাইতে হবে যে দাদা আমার কিছু টাকার দরকার, আপনি আমাকে দিন। আচ্ছা আপনি বলুন তো, আপনার কাছে যদি কেউ বর্তমানে এসে 50,000 টাকা, 1 লাখ টাকা ধার চায়, আপনি দেবেন? দরকার ভাববেন। আপনি যখন কারো কাছে টাকা ধারতে যাবেন, সে তো ভাববে যে যা চিটিং চলছে আর কি। সেই কারণে ওই যে বিপদকালীন তৎপরতায় টাকার প্রয়োজন, সেটা মেটাবে কে? ক্রেডিট কার্ড যদি পকেটে থাকে, আপনি অনায়াসে হাসতে হাসতে কোনো একটা হসপিটালে, কোনো একটা নার্সিংহোমে গিয়ে অ্যাডমিশন নিলেন, গ্যারেজে ভরে দিলেন, বিল যা হলো ক্রেডিট কার্ড থেকে পেড করলেন, সুন্দর। তাহলে আপনাকে এমার্জেন্সি ফান্ড হিসেবেও, এমার্জেন্সি সাপোর্টার, এমার্জেন্সি ফ্রেন্ড হিসেবেও আপনার গাইড করছে এই ক্রেডিট কার্ড। থার্ড, বিল্ডিং অ্যান্ড ইমপ্রুভিং ক্রেডিট স্কোর। ক্রেডিট কার্ড আপনাকে বিল পেমেন্ট করার জন্য টাকা দেয়। আপনি সেই টাকার দ্বারা, সেই ক্রেডিট কার্ডের দ্বারা কোনো একটা প্রোডাক্ট বাড়িতে আনলেন, কিনলেন, তারা একটা নির্ধারিত সময় দেয় যে এই সময়ের মধ্যে আপনাকে টাকা শোধ করতে হবে। যদি উপযুক্ত সময়ে, সঠিক সময়ে আপনি টাকা পরিশোধ করতে পারেন, তাহলে আপনি হলেন একজন গুড কাস্টমার। আপনার কাছে ক্রেডিট স্কোর সুন্দরভাবে যুক্ত হবে। ক্রেডিট স্কোর যদি যুক্ত হয় তাহলে লাভটা কী হবে? অন্যান্য ক্ষেত্রে বড় লোন পেতে সাহায্য হয়, বিভিন্ন ধরনের কিছু ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, অমুক তমুক বিভিন্ন রকমের আপনি কিন্তু ক্রেডিট স্কোরের দ্বারা, আপনার গুড কাস্টমার বিহেভিয়ারের দ্বারা পেতে পারেন। কিন্তু বিষয়টি হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময়ে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হবে, এটা কিন্তু ভাবতে হবে। 4 নম্বর পয়েন্ট, ক্রেডিট কার্ড আপনাকে কখনো কখনো আপনার খরচ কমাতে সাহায্য করে আপনার বিহেভিয়ারের জন্য। কীভাবে? আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, বলেছি গুড কাস্টমার যদি আপনি হন, বা অন্য ক্ষেত্রেও ক্রেডিট কার্ডের দ্বারা যদি কোনো প্রোডাক্ট কেনা যায়, তাহলে এক্সট্রা কমিশন আছে। বা ক্রেডিট কার্ডের দ্বারা যদি আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলেন, তাহলে একটা বোনাস পয়েন্ট আছে। ক্রেডিট কার্ডের দ্বারা যদি কোনো একটা প্রোডাক্ট আপনি কিনলেন, তাহলে হয়তো ওয়ারেন্টি পিরিয়ডটা আপনার খরচ কম হলো, আবার একটা এক্সট্রা বেনিফিট পেলেন, এক্সট্রা ক্যাশব্যাক পেলেন। অনেক ক্ষেত্রেই সেটা হয়। আপনি সেগুলো বিভিন্ন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বা কোনো একটা জায়গায় গিয়ে যখন কেনাকাটা করছেন, ভালোভাবে ফলো করবেন, দেখে লেখা আছে থ্রু ক্রেডিট কার্ড এত % ডিসকাউন্ট। তাহলে ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে
ওয়ারেন্টি, সিকিউরিটি ইত্যাদির পাশাপাশি একটা ক্যাশব্যাক বা খরচ কমানোর একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে বলছে। বাট এখানে একটা কথা বলে দেই, কোনো কার্ড বা কোনো কিছুই খারাপ বা ভালো হয় না। যে ব্যবহার করছে সেই ব্যবহারকারীর ওপর নির্ভর করে সেই কার্ডটি কতটা ভালো কতটা খারাপ। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল মাধ্যম, মানুষের সুবিধার জন্য বার হয়েছে। এই সুবিধাটাকে যদি আপনি অসুবিধায় করেন, অর্থাৎ আপনার লেনদেনের লেনদি প্রসেস বহাল রাখেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পরিশোধ না করেন, 30 থেকে 50, 40, 45 যে যেমন কোম্পানি সে তেমনভাবে চক্রবৃদ্ধি হারে আপনার গলা টিপে নিংড়ে আপনার ইন্টারেস্ট বহন করে নেবে। ক্রেডিট কার্ডের দ্বারা লাভ করা যায় যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে এটা ব্যবহার করেন। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পেড করছেন, আপনি একটা বিজনেসম্যান, আপনি 50,000 টাকা মাল কিনলেন, মালটা আপনার দোকানে আপনি বিক্রি করছেন। আফটার ওয়ান মান্থ বিফোর দ্য পেড টাইম, যখন আপনি শোধ করবেন তার ঠিক পূর্বেই আপনি টাকাটা শোধ করে দিলেন, এককালীন খাপে দেবেন না, এককালীন শোধ করলেন, তাহলে আপনার ইন্টারেস্ট লাগলো না, গুড স্কোর পেলেন, ডিসকাউন্ট পেলেন, সমস্ত সিকিউরিটি পেলেন, দেন আপনি কিন্তু টাকাটার দ্বারা লাভ করে নিলেন। অন্যের টাকা, অন্যের একটা একসঙ্গে এত টাকার মাল কিনলে এই ছাড়াও একটা ছাড় পেতেন, সেটা পেলেন, ক্যাশব্যাক পাচ্ছেন, কত রকম সুবিধা। যদি ব্যবহার করতে পারেন, ক্রেডিট কার্ড থেকেও ইনকাম করা যায়। এই পদ্ধতিটা বললাম, এইভাবে আপনি ইনকাম করতে পারেন। আর প্রোডাক্ট কিনলেন, সেল করলেন, লাভ পকড়া হলেন, নির্দিষ্ট টাইমে টাকা শোধ করে দেন। টাকা নির্দিষ্ট হিসাবে শোধ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, অনলাইন ট্রানজ্যাকশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। বর্তমান সময়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি অনেকেই অনলাইনে কেনাকাটায় ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছি। এবং অনলাইন বিল পেডের ক্ষেত্রে যেটা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে সেক্ষেত্রে তো আলাদা, কিন্তু যখন অগ্রিম টাকা আপনি পরিশোধ করছেন সেখানে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। ক্রেডিট কার্ডে কী হচ্ছে, 1 নম্বর ক্যাশব্যাক, 2 নম্বর গ্যারেন্টি, 3 নম্বর হচ্ছে লেনদেনের কোনো ওরা না দেননি ইত্যাদি বলতে পারবে না। এছাড়াও আপনি যখন কোথাও বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, ইন্টারন্যাশনাল দেশ, আন্তর্জাতিক কোনো দেশে, অন্য দেশে, আমাদের এই দেশের টাকা সেখানে চলবে না, কারণ এই টাকা তো দাঁড়া নিতে পারবো না, আচ্ছা নিতে হবে না, আমার পকেটে ক্রেডিট কার্ড আছে, বিল ফক করে মিটিয়ে দিয়ে বাড়ি চলে আসলেন, নো প্রবলেম। তাহলে ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আপনি সুন্দরভাবে ঘুরতে গিয়ে ইত্যাদি কাজে গিয়ে পেমেন্ট করতে পারছেন, অনলাইন পেমেন্ট করতে পারছেন, মানে অত্যন্ত ইজি প্রসেসে। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ট্র্যাকিং ইওর এক্সপেন্সেস। যেটা ক্রেডিট কার্ডের দ্বারা আমি টাকা সঞ্চয় করতে পারছি, টাকা খরচ কমাতে পারছি, কীরকম ব্যাপার হলো? আমি তো ক্রেডিট কার্ড নিয়েছি খরচ করার জন্য। বস, আপনি যে কেনাকাটা 1 মাসে করেছেন না, সেই 1 মাসের প্রত্যেক মাসে মান্থলি স্টেটমেন্ট কিন্তু ক্রেডিট কার্ড বার করে, যে ওই মাসে আপনি কী কেনাকাটা করেছেন, কত টাকার কেনাকাটা করেছেন, স্টেটমেন্ট পেয়ে গেলেন। আপনি ভাবলেননি, আপনি নোট রাখেননি, কিচ্ছু করেননি, ইজিভাবে স্টেটমেন্টটা দেখলেন, পেয়ে গেলেন। আপনি যদি একটা বুদ্ধিমান লোক হন, আবার ইনকাম এবং খরচের যে ব্যালেন্সটা, সেটা আপনি ক্রেডিট কার্ডের ওই খরচ দেখে, স্টেটমেন্ট দেখে ইজিভাবে করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ইকোনমিক্যাল ব্রেন যাদের, মেকানিক্যাল নয়, ইকোনমিক্যাল ব্রেন যাদের, তারা তো আয় ব্যয়ের হিসাব রাখে, বাজেটিং। ক্রেডিট কার্ডের দ্বারা যদি আপনি লেনদেন করেন, বাজেটিংয়ের সুবিধা হবে, কত টাকা আপনারা খরচ করছেন, কত টাকা ইনকাম করছেন, ইয়ারলি একটা বাজেট, কোন জায়গায় খরচ আমাকে কমাতে হবে, ইয়ারলি বাজেটটা অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। শুধুমাত্র ভালো দিকগুলোকে নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, না আরও অনেক ভালো দিক আছে, কিন্তু যদি আপনি একজন বুদ্ধিমত্তার সঙ্গে এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারেন, তাহলে এই সুবিধাগুলো পাবেন। এটা আপনার জানালাম আমি। সঠিক সময়ে মাথায় রাখবেন, কিন্তু সঠিক সময়ে টাকাটা শোধ করবেন, নাহলে টুটি চেপে ধরবে। কিন্তু এই যে ডিজিটাল লেনদেন না, কখন ক্রিটিক্যালে দাঁড়িয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না, সব শেষ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ডার্ক সাইড অফ ক্রেডিট কার্ড, অর্থাৎ ক্রেডিট কার্ড কতটা খারাপ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। খেয়াল রাখুন, কয়েকদিনের মধ্যেই সেই বিষয়ে আপনাদের আমি একটা ভিডিও দিচ্ছি। এটা তো ভালো দিক গেল, খারাপ দিকটা নিয়ে আবারও বলছি, ক্রেডিট কার্ড একটা ডিজিটাল লেনদেন। এটা আপনার টাকা নয়, যেটা আমরা অনেক সময় ভুল করি। এই টাকাটা আপনাকে কেউ বিল পেড করতে দিচ্ছে, ধার দিচ্ছে, সে দিচ্ছে অনলি 1 মান্থ, 1 মাস আপনাকে সময় দিচ্ছে যে আপনি এর মধ্যে টাকাটা শোধ করে দিন, আপনার কোনো ইন্টারেস্ট লাগবে না। কিন্তু যদি না করেন, যে ইন্টারেস্ট দিতে হবে সেটা একটা মারাত্মকভাবে আপনাকে ধস নামিয়ে দেবে, আপনার জীবনে ধস নামিয়ে ধ্বংস করে দেবে আপনাকে। সাবধান অ্যান্ড সিকিওর থাকুন। জীবনে চলার পথে ক্রেডিট কার্ড ব্যবহার করুন, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে। ইনকাম আপনি করছেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খরচ করবেন, সেটা আপনার থেকে কেউ ভালোভাবে বলতে হবে না। আই এম জাস্ট লাইক এ গাইড। আপনার শুধু আমি চলার পথের একটুখানি আলো দেখাতে পারি। টর্চ দিয়ে আলো রাস্তা দেখা যায়,
বাট এগিয়ে যাওয়া যায় না, আপনার পা দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে বা আপনার গাড়ি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, যদি আপনার পছন্দ যদি হয়, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে বহু বিজনেস এবং মানি ম্যানেজমেন্টের ওপরে ভিডিও আছে, যা জীবনে চলার পথে আমাদের প্রত্যেকের জানা জরুরি।